দেখো, তাহলে ডিজেল সাইকেলের যে আমার চারটে প্রসেসে, মানে 4 স্ট্রোক ডিজেল সাইকেলের যে চারটে প্রসেসে আমার মানে এক্সপানশন বলো কম্বাসন বলো, যে পাওয়ারটা যে উৎপন্ন হচ্ছে, টোটাল চারটে স্ট্রোক যে ঘটে, সেই স্ট্রোকটা কি কি প্রসেসের উপর ভিত্তি করে ঘটে। তাহলে 4 to 1 কি হচ্ছে, আইসেন্ট্রপিক বা অ্যাডায়াবেটিক কম্প্রেশন প্রসেস। 4 থেকে 1 প্রসেসটা হচ্ছে অ্যাডায়াবেটিক বা আইসেন্ট্রপিক কম্প্রেশন। আচ্ছা, অ্যাডায়াবেটিক বা আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেসে কি ঘটবে, কম্প্রেস মানে কি, ভলিউমটা অবভিয়াসলি কমছে। দেখো, তাহলে প্রসেস যখন 4 to 1 করছি, ভলিউমটা কি হচ্ছে, দেখো প্রথমের ভলিউমটা কি ছিল, 4 ছিল, এখন কমে কি হয়ে গেল তোমার V1 হলো। তাহলে ফার্স্ট স্টেজ প্রসেস যেটা আছে, ফার্স্ট স্টেজ প্রসেসে তাহলে এখানে কি কি তোমার ঘটছে দেখে নাও। এখানে ভলিউমটা কি হচ্ছে তোমার স্টেজ 1-এ, ফার্স্ট স্টেজ প্রসেসে ফার্স্ট স্টেজ প্রসেস যেটা 4 to 1 প্রসেসটা, দেখো রিভার্সিবল অ্যাডাবেটিক প্রসেস, এই জায়গাটায় যেটা 4 স্টেজ, মানে রিভার্সিবল অ্যাডায়াবেটিক বা আইসেন্ট্রপিক কম্প্রেশন, মানে প্রসেস 4 থেকে 1 যে প্রসেসটা হচ্ছে। তাহলে এই জায়গায় তোমার কি হচ্ছে দেখে নাও, ভলিউমটা কি হচ্ছে তোমার এই প্রসেসে, ভলিউমটা অবভিয়াসলি ডিক্রিজ হচ্ছে, তাই তো নাকি, 4-এর ভলিউমটা 1-এর ভলিউমের চেয়ে বেশি, তাহলে ভলিউমটা ডিক্রিজ হচ্ছে। প্রেসারটা কি হচ্ছে এই প্রসেসে, দেখো 4 নম্বরের প্রেসার আর 1 নম্বরের প্রেসারটা যদি কম্পেয়ার করো, তাহলে প্রেসার এই প্রসেসে কি হবে তোমার, ইনক্রিজ হবে। তাহলে এই প্রসেসে প্রেসারটা তোমার ইনক্রিজ হচ্ছে। ওকে, আর আরেকটা কি হচ্ছে, টেম্পারেচার। 4 আর 1-এর টেম্পারেচারটা দেখো, তাহলে যখন কোনো জিনিসকে কম্প্রেস করবে, তাহলে কি হচ্ছে, প্রেসারটা এবং টেম্পারেচারটা তোমার ইনক্রিজ হচ্ছে, তাহলে এখানে টেম্পারেচারটাও তোমার ইনক্রিজ হবে। ওকে, এবার অ্যাডাবেটিক প্রসেসে কি জানো তোমরা, অ্যাডাবেটিক প্রসেস মিন্স কি জানো, অ্যাডাবেটিক প্রসেস মানে সিস্টেমের মধ্যে বাইরে থেকে হিট ঢুকবে না বা সিস্টেম থেকে হিট বাইরে বেরোবে না, সেটা অ্যাডাবেটিক বা আইসেন্ট্রপিক প্রসেস। তাহলে এখানে কি বলেছে দেখে নাও, ইন দিস প্রসেস নো হিট ইজ অ্যাবজর্ব অর রিজেক্টেড বাই দ্য এয়ার, এয়ারের দ্বারা কোনো হিট অ্যাবজর্ব হয় না বা রিজেক্ট হয় না। তাহলে এই 4 স্টেজ বা রিভার্সিবল অ্যাডাবেটিক বা আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেসে কোনো হিট অ্যাড হচ্ছে না বা হিট রিজেক্ট হচ্ছে না সিস্টেম থেকে। ওকে, আমি যদি টোটাল 4টে স্টেজ সিলিন্ডার এঁকে তোমায় দেখিয়ে দিই, দেখে নাও। এই তো, আচ্ছা, এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে সিলিন্ডার। তাহলে এটাকে আমি CYL দিচ্ছি সিলিন্ডার, এটাকে পিস্টন দিচ্ছি PIS, ঠিক আছে, শর্ট ফর্মে লিখছি জায়গা নেই বলে। আচ্ছা, এই পজিশনটাকে আমি কি বলা হয়, TDC, টপ ডেড সেন্টার। আর এই পিস্টনটা বটমের দিকে মুভ করতে পারবে, সেটাকে আমি কি বলবো, BDC, টপ ডেড সেন্টার। আর নিচের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে বটম ডেড সেন্টার। কি বললাম, বোঝা গেল? তাহলে পিস্টনটা ম্যাক্সিমাম পজিশন যেটা উঠতে পারে সেটা হচ্ছে টপ ডেড সেন্টার, আর সবচেয়ে মিনিমাম যে পজিশনে নামতে পারে সেটাকে বটম ডেড সেন্টার বলা হচ্ছে। তাহলে এই টপ ডেড সেন্টার টু বটম ডেড সেন্টার এর মাঝের যে লেন্থ আছে সেটাকে বলা হচ্ছে স্ট্রোক লেন্থ, সেটাকে আমি L দিয়ে ডিনোটেট করি। ওকে, তাহলে প্রথম স্টেজ, তাহলে এখানে একটা ইনলেট ভালভ থাকবে IV, একটা তোমার এক্সস্ট ভালভ থাকবে, আর এখানে দেখো স্পার্ক প্লাগ কিন্তু ইউজ করা হয় না। এখানে পেট্রোল ইঞ্জিনে যেমন তোমার স্পার্ক প্লাগ ইউজ করা হচ্ছিল, ডিজেল ইঞ্জিনে কিন্তু স্পার্ক প্লাগ ইউজ করা হয় না, কারণ এখানে তোমার যে কম্প্রেশনটা করা হয়, এমনভাবে কম্প্রেশনটা করা হয় বা সিলিন্ডারের এমন ডিজাইন থাকে যেখানে টেম্পারেচার এবং প্রেসারটা, মানে কি বলবো, খুব ইনক্রিজ করা হয়, মানে হাইলি ইনক্রিজ করা হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য কম্প্রেশন টেম্পারেচার এবং প্রেসার অনেকটা ইনক্রিজ করে দেওয়া যায়। কি বললাম, বোঝা গেল? অ্যাকর্ডিং টু তোমার সিলিন্ডারের মডিফিকেশন বা সিলিন্ডারের ডিজাইনের উপর এটা ডিপেন্ড করে। তাহলে প্রথম যে কোনো জিনিসে তোমার সাকশন হয়, সাকশন মানে কি, যখন তোমার সাকশন স্টেজটা আসছে, ভালো করে দেখো, যখন সাকশন স্টেজটা আসছে তখন কোথা থেকে মুভ করবে, TDC টু
বিডিসি, টিডিসি থেকে বিডিসি তে মুভ করছে সাকশন স্টেজে। মানে এই পিস্টনটা এই যে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারের দিকে এটা তোমার নামছে। কি বললাম বোঝা গেল? তাহলে ফার্স্ট স্টেজে আমি কি বললাম, টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারের দিকে নামছে। তাহলে এখানে কি হলো, একটা পার্সিয়াল মানে শূন্যস্থান পূরণ হলো, ভ্যাকুম তৈরি হলো। তো এখানে প্রেসারটা কি হচ্ছে, মানে ভেতরে সিলিন্ডারের ভেতরে প্রেসারটা ড্রপ করছে। তখন এক্সটার্নাল প্রেসার যে বাইরের প্রেসার আছে অনেক বেশি আছে। এবার কি হলো, এর মধ্যে যখন আস্তে আস্তে ভ্যাকুম তৈরি হলো, এবার এখানে আমি এয়ার ঢোকাচ্ছি, এয়ার ঢোকাচ্ছি, আস্তে আস্তে এয়ার ঢোকাচ্ছি, এয়ার ঢোকাচ্ছি। সাকশন স্টেজে কি ঢুকছে, এয়ার ঢুকছে। এবার কি হলো, সেকেন্ড স্টেজ যখন কম্প্রেশন হচ্ছে, সেকেন্ড স্টেজ কি হলো, কম্প্রেশন। কম্প্রেশনের ক্ষেত্রে কোন দিকে মুভ করবে, বিডিসি টু টিডিসি। তাহলে বিডিসি পেজ থেকে টিডিসি তে মুভ করছে। কি বললাম বোঝা গেল, বিডিসি থেকে টিডিসি তে মুভ করছে কম্প্রেশনের জন্য। কি বললাম বোঝা গেল, যখন কম্প্রেশন হচ্ছে বিডিসি থেকে টিডিসি তে মুভ করছে। তাহলে এর মধ্যে যে এয়ারটা ঢুকেছিল আস্তে আস্তে কম্প্রেস হচ্ছে, কম্প্রেস হলে কি হবে, আস্তে আস্তে ভলিউমটা দেখো কমছে, এই যে ভলিউমটা কমছে এবং কি হবে, প্রেসারটা ইনক্রিজ হবে এবং টেম্পারেচারটা ইনক্রিজ হবে। এবার কম্প্রেশন যখন লাস্ট মাথায় হবে আস্তে আস্তে হবে, তখন এখানে কি হচ্ছে, ফুয়েল ইনজেক্ট করা হচ্ছে বাই দ্য ইনজেক্টরের মাধ্যমে, ডিজেল ফুয়েলটা অ্যাটমাইজ আকারে স্প্রে করা হচ্ছে। এবং এতটা টেম্পারেচার রাইজ হয়ে গেছে, কি বললাম বোঝা গেল, টেম্পারেচার এখানের মধ্যে ডিজেল ইঞ্জিনে এতটা রাইজ হয়ে গেছে, সেখানে কি হবে, টেম্পারেচার রাইজের জন্য তোমার ডিজেল যে ফ্লুইডটা, তার তো ফ্লাশ পয়েন্ট ফায়ার পয়েন্ট এই জিনিসগুলো আছে, সেটা কি হবে, ডিজেলটা আগুন জ্বলে যাবে, মানে ফায়ার হয়ে যাবে, মানে ডিজেলটা জ্বলবে, কম্বাসন হবে, মেন কথা। ঠিক আছে, তাহলে যখন কম্বাসন হলো, সেই প্রসেসটা কোন প্রসেসে ঘটছে কম্বাসনটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে। তোমার ডিজেল পেট্রোল সাইকেলে যেমন কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে হচ্ছিল, এই জায়গাটায় কি হবে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কম্বাসনটা হলো। ওকে, তাহলে কম্বাসনের পরে কি হবে, এই জায়গায় অনেক মানে কি বলবো কম্বাস্টিবল প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, কম্বাস্টিবল প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে এবং কম্বাস্টিবল প্রোডাক্ট মানে কি, গ্যাস, বিভিন্ন গ্যাস। তখন কি হলো, এই সিলিন্ডারকে কম্প্রেশনের পরে কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে। এক্সপানশনের ক্ষেত্রে কি হবে, তোমার আবার টিডিসি থেকে বিডিসি তে মুভ করবে, টিডিসি টু বিডিসি তে এটাকে এক্সপানশন প্রসেসে ঠেলে দিল। মানে আবার তাহলে একটা প্রথমে সাকশনের জন্য নেমেছিল, তারপরে কম্প্রেশন, তারপরে আবার এক্সপানশন হলো। তাহলে এক্সপানশনের ক্ষেত্রে কি হবে, অবভিয়াসলি তার প্রেসারটা ড্রপ করবে। এই জায়গাটা 1-2 প্রসেসটা কিন্তু হয়েছিল এই পার্টিকুলার এই রিজিয়নে, মানে যখন তোমার টিডিসি তে ছিল তখনই তোমার এখানে কি হয়েছিল, মানে তোমার যে পিস্টন হেড এবং সিলিন্ডার যে গ্যাপ, সিলিন্ডার হেডের মাঝে যে গ্যাপ ক্লিয়ারেন্সটা, তার মধ্যেই তোমার কম্বাসনটা ঘটে গিয়েছিল। তাহলে কম্বাসনটা কোন প্রসেসে ঘটেছিল, কম্বাসন প্রসেসটা তোমার ঘটেছিল হচ্ছে যেটাকে বলবো কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে। এই যে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কম্বাসনটা ঘটেছিল। তাহলে কম্বাসনটা ঘটার পর তাহলে কি হচ্ছে, এই জিনিসটাকে আস্তে আস্তে পিস্টনটাকে ঠেলছে মানে নিচের দিকে। তখন কি হচ্ছে, প্রেসারটা কনস্ট্যান্ট রেখে ভলিউমটা আস্তে আস্তে কি হলো, বাড়ছে। দেখো 1 থেকে 2 এর ভলিউমটা কি হলো, ইনক্রিজ হলো। এবার যখন ভলিউম ইনক্রিজ হচ্ছে এবং এখানে কি হয়েছে, হিট একটা হিউজ অ্যামাউন্ট জেনারেট হয়েছে না, তাহলে এই জায়গাটায় কি হবে, হিট অ্যাডিশন প্রসেস হবে না, তাহলে কিউ এ। তাহলে 1 to 2 প্রসেস হচ্ছে হিট অ্যাডিশন প্রসেস। তারপরটা কি হলো, যখন এক্সপানশন হলো টিডিসি থেকে বিডিসি তে মুভ করলো, মানে কম্বাস্টিবল গ্যাসটা মানে এই সিলিন্ডারের মধ্যে সিলিন্ডার পিস্টনটাকে একদম ঠেলে নিচে নামিয়ে দিল। তাহলে এটা আইসেন্ট্রপিক এক্সপানশন হলো। এক্সপানশন হলে কি হচ্ছে, প্রেসার ড্রপ করছে, সিমিলারলি টেম্পারেচারও ড্রপ করবে। দেখো 2 to 3 টেম্পারেচারটা ড্রপ করছে। আর কি হচ্ছে, ভলিউমটা ইনক্রিজ হচ্ছে, 2 এর ভলিউম আর 3 এর ভলিউম, দেখো 3 এর ভলিউমটা বেশি। ওকে, তারপরেরটা কি হচ্ছে, 3 থেকে 4, তার মানে আবার যখন বিডিসি থেকে টিডিসি তে মুভমেন্ট করছে, লাস্ট প্রসেস, লাস্ট প্রসেস মানে কি, এক্সস্ট। এক্সস্ট প্রসেসে কি হচ্ছে,
এক্সস্ট প্রসেসে বিডিসি থেকে আবার কোথায় মুভ করলো, তোমার টিডিসি তে মুভ করলো। যখন তোমার এক্সস্ট প্রসেসটা হচ্ছে তোমার বিডিসি থেকে টিডিসি তে মুভ করছে পিস্টনটা, তাহলে বিডিসি থেকে টিডিসি তে যখন তোমার মুভ করবে, তাহলে কি বলবো, আহ, এর মধ্যে যে কম্বাস্টিবল প্রোডাক্টটা ছিল, তখন কি হচ্ছে ইনলেট ভালভ ক্লোজ হয়ে এটা কি এক্সস্ট ভালভটা ওপেন হচ্ছে, এবং কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে তোমার হিটটা রিজেকশন হচ্ছে, কারণ এখানে যে এক্সস্ট গ্যাসগুলো যে তোমার বেরোবে এক্সস্ট পট দিয়ে, তাহলে কি হবে, তোমার হিটটা বেরিয়ে যাচ্ছে, তোমার হিটটা লস হচ্ছে। তাহলে এই জায়গায় হিট রিজেকশন প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে হিট রিজেকশন প্রসেস, এই কিওয়ার্ড, এই জায়গাটা আমি দিলাম তোমার কিওয়ার্ড। কি বললাম, বোঝা গেল? কিওয়ার্ড, এটা যেমন হিট অ্যাডিশন তোমার কিউ এ হয়েছিল, এই জায়গাটায় আমি দিয়েছি তোমার কিওয়ার্ড হিট রিজেকশন প্রসেস। হিট রিজেকশন প্রসেসে তাহলে টেম্পারেচারটা অবভিয়াসলি ড্রপ করবে, দেখো 3 থেকে 4 এই টেম্পারেচারটা ড্রপ করছে, এবং 3 থেকে 4 তখন হিট রিজেকশন হয়ে যাচ্ছে, প্রেসারটাও ড্রপ করছে। ওকে, এবার টিএস আর পিভি ডায়াগ্রামটা একটু দেখে নাও, টিএস এবং পিভি ডায়াগ্রাম। বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট প্রমাণ এটা। ওকে, আচ্ছা, 1 নম্বরটা তো বলেছি আইসেন্ট্রপিক কম্প্রেশন, 4 থেকে 1, 1 থেকে 2 আমি কি বললাম, কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস। কিউএ হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস, মানে স্টেজ 1 কনস্ট্যান্ট প্রেসার হিটিং, মানে কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস। তাহলে এই জায়গাটায় তোমার যে হিট সাপ্লাই হবে টু দা এয়ার, এয়ারের উপর যে হিটটা সাপ্লাই হচ্ছে, সেটা কত, Q1 to 2 ইজ ইকুয়াল টু এমসিপি টি টু মাইনাস টি ওয়ান। এটা হয়তো ফর্মুলা, কনস্ট্যান্ট প্রেসারে যে হিট অ্যাডিশনটা হয়, থার্ড সেমিস্টারে থার্মোডাইনামিক্সে পড়েছো, সেটার মান হয় এমসিপি টি টু মাইনাস টি ওয়ান। তারপরে স্টেজটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেসের ক্ষেত্রে, আচ্ছা এখানে কি হচ্ছে তোমার, দেখো প্রেসারটা কনস্ট্যান্ট থাকছে, ভলিউমটা কি হচ্ছে তোমার ইনক্রিজ হচ্ছে, আর টেম্পারেচারটা অবভিয়াসলি ইনক্রিজ হবে। এই যে 1 থেকে 2 এর টেম্পারেচারটা দেখো, কারণ এখানে তোমার হিট অ্যাড হয়েছে, তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচার 2 নম্বর পয়েন্টে গেছে, এই যে। ওকে, তাহলে টেম্পারেচারটা এখানে ইনক্রিজ হচ্ছে। তারপরে প্রসেস 2 to 3 আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। তাহলে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেসে ভলিউমটা কি হচ্ছে, এই জায়গায় ইনক্রিজ হচ্ছে, প্রেসারটা কি হচ্ছে, ড্রপ হচ্ছে, টেম্পারেচারটা কি হচ্ছে, ড্রপ হচ্ছে। এই যে টেম্পারেচারটা, এই যে 2 থেকে 3 টেম্পারেচারটা ড্রপ হচ্ছে। ওকে, আর এখানে কি হচ্ছে, ইন দিস প্রসেস নো হিট ইজ অ্যাবজর্ব অর রিজেক্টেড বাই দ্য এয়ার, কোনো হিট অ্যাবজর্ব কিংবা রিজেক্ট হয় না এই সিস্টেমে, কারণ অ্যাডাবেটিক প্রসেসে তোমরা জানো হিট অ্যাড বা হিট রিজেক্ট হতে পারে না। ওকে, তারপরে স্টেজটা কি আছে, থার্ড স্টেজ কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন বা কুলিং প্রসেস। তাহলে কুলিং প্রসেসে কি হবে, 3 থেকে 4, তাহলে 3 থেকে 4টা কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, প্রেসার ড্রপ হচ্ছে এবং টেম্পারেচার ড্রপ হচ্ছে, এবং এর যে হিট রিজেকশনটা যেটা কিউআর, কিউআর এর মান কত হবে, Q3 to 4 বা কিউআর একই জিনিস, সেটা কি এমসিবি T3 - T4, টেম্পারেচার ডিফারেন্স বিটুইন 3 and 4, কারণ 3 টেম্পারেচারটা বেশি পড়েছে, সেই জন্য T3 - T4 হলো। আর কি হচ্ছে এখানে, ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে, প্রেসারটা কি হচ্ছে, ড্রপ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, আর টেম্পারেচারটাও ডিক্রিজ হচ্ছে। ওকে, দেখো প্রেসারটাও ড্রপ করেছে, টেম্পারেচারটাও ড্রপ করেছে 3 থেকে 4। ওকে, আর ফার্স্ট স্টেজটা তো আমি বলেই দিলাম, যখন আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস হবে, এয়ার ইজ কম্প্রেস রিভার্সিবল অ্যান্ড অ্যাডাবেটিক্যালি। কি বললাম, বোঝা গেল? নো হিট ইজ অ্যাবজর্ব অর রিজেক্টেড বাই দ্য এয়ার, এখানে কোনো হিট অ্যাবজর্ব বা রিজেক্ট হয় না এয়ারের দ্বারা। তাহলে মেন হচ্ছে
আমার 1 থেকে 2 প্রসেসে হিট অ্যাড পেয়েছি সিস্টেমের মধ্যে, আর কি হয়েছে, আর 3 থেকে 4 এর মধ্যে হিট রিজেক্ট করেছে মানে কুলিং প্রসেসে। তাহলে এই জায়গায় হিট অ্যাড, এই জায়গায় হিট রিজেক্ট। তাহলে বাকি যে হিটটা ছিল সেটা কিসে কনভার্ট হয়েছে, ওয়ার্ক ডান বা পাওয়ারে। ধর এটা 100 জুল হিট তোর এর মধ্যে ইনপুট হয়েছিল, আমার বেরিয়েছে ধর 50 জুল বেরিয়েছে। তাহলে রিমেনিং 50 জুলটা কি করেছে, সেটা ওয়ার্ক ডান করেছে না, রিমেনিং 50 জুলটা ওয়ার্ক ডান করেছে। তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, সেটা কি আমার পাওয়ার বলা হচ্ছে, পাওয়ার প্রোডাকশন হয়েছে ইঞ্জিনের মধ্যে। ওকে, এবার দেখে নাও কি করবে তোমরা। আচ্ছা, ওয়ার্ক ডান মানে কি তোমরা জানো, হিট অ্যাবসর্ব বাই মাইনাস হিট রিজেক্ট। তাহলে হিট অ্যাবসর্ব এমসিপি টি2 মাইনাস টি1, আর হিট রিজেক্ট এমসিবি টি3 মাইনাস টি4। এফিসিয়েন্সির ফর্মুলাটা কি, ওয়ার্ক ডান বাই হিট অ্যাবসর্ব। তাহলে ওয়ার্ক ডানের মানটা বসালাম এখানে, মাইনাস ওয়ার্ক ডান মানে কি, এই এমসিপি টি2 মাইনাস টি1 মাইনাস এমসিবি টি3 মাইনাস টি4, আর হিট অ্যাবসর্ব যেটা আছে এমসিপি টি2 মাইনাস টি1, যেটা হিট অ্যাবসর্ব হয়েছিল। আচ্ছা, এখানে কি কি কাটা যাবে দেখো, কি করতে হবে, 8 বাই 8 করতে হবে। যদি 8 বাই 8 করো, 8 বাই 8, এইটা যদি করো তোমার কি হবে, 8 বাই 8 করলে, এটা বাই এটা করলে তোমার কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, কেটে কি হলো 1 হলো এই জায়গাটায়। আর 8 বাই 8 যদি করো কি হচ্ছে দেখো, কেটে যাচ্ছে তোমার, কি হচ্ছে কেটে যাচ্ছে, এই যে এমটা আর এমটা কেটে যাচ্ছে। তাহলে 1 মাইনাস সিভি বাই সিপি টি3 মাইনাস টি4 বাই টি2 মাইনাস টি1। তাহলে এই যে জিনিসটা ক্যালকুলেশন করার পর তোমরা দেখবে এইটা হলো। এটা গামাটা কিভাবে দিয়েছে, গামা মানে কি জানো, সিপি বাই সিবি। তাহলে এর নিচে যদি গামা, সিপি এর নিচে যদি সিপিটা নামিয়ে দাও তাহলে 1/গামা হয়ে যাবে না, কারণ গামার মান হচ্ছে সিপি বাই সিবি। আচ্ছা, এবার কম্প্রেশন রেশিও, এক্সপানশন রেশিও, কাট অফ রেশিও, এই জায়গাগুলো তোমরা দেখে নাও কি আছে। আচ্ছা, কম্প্রেশন রেশিও, কম্প্রেশন কোন প্রসেসে ঘটছে, 4 থেকে 1, 4 থেকে 1 তো কম্প্রেশন ঘটছে। কম্প্রেশন রেশিওর ক্ষেত্রে কি, ম্যাক্সিমাম ভলিউম ডিভাইড বাই ক্লিয়ারেন্স ভলিউম, তাই তো নাকি। তাহলে এখানে কম্প্রেশন রেশিও আর সমান কি হবে তোমার V4/V1। আচ্ছা, কাট অফ রেশিও, ফুয়েল কাট কোথায় হচ্ছে, 1 থেকে 2 প্রসেস যেখানে আছে সেখানে কাট অফ হচ্ছে। তাহলে এটা কি হবে, কাট অফ রেশিও এই যেটা আছে রো সমান কি করছি V2/V1। আর এক্সপানশন রেশিও, এক্সপানশন কোথায় হচ্ছে, 2 থেকে 3 প্রসেসে এক্সপানশন হচ্ছে। তাহলে এখানে ম্যাক্সিমাম ভলিউম কোনটা 3, আর মিনিমাম ভলিউম কোনটা 2, ম্যাক্সিমাম বাই মিনিমাম, এটা যদি করি আমি এক্সপানশন হয়ে যাবে। তাহলে R1 সমান V3/V2। আচ্ছা, V3 আর V4 সমান নয়, এই জায়গাটা দেখো 3 আর 4 এর প্রেসারটা ভলিউমটা কি আছে, সমান আছে। তাহলে এই V3 জায়গায় V4 দিলাম আর V2 লিখলাম। আচ্ছা, এইবার দেখো তো এটা কি করেছে, লব আর হরকে V1 দিয়ে গুণ করেছে, এইটা V1 ডিভাইড বাই V1, মানে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে V1 দিয়ে যদি গুণ করে এরকম করা যায়। তার পরের লাইনটা কি করছি, V4/V1 ইন্টু V1/V2, একটু সাজিয়ে গুজিয়ে লিখেছি। আচ্ছা, V4/V1 মানে কত, V4/V1 মানে কম্প্রেশন রেশিও, এই যে আমি দিয়েছি আর, ওকে। আর কি করছি, V1/V2 মানে কি 1/রো, রোটাকে আমি কি দিয়েছি V2/V1 কাট অফ রেশিও। তাহলে এখানে V1/V2 মানে কি 1/রো হবে। তাহলে R1 সমান R/রো,
অতএব R1 সমান আর বাই রো হলো এইটা। ওকে, এবার কি করছি, প্রসেস 1 থেকে 2 দেখ, কনস্ট্যান্ট প্রেসার হিটিং প্রসেসের ক্ষেত্রে আমার কি ফর্মুলা আছে দেখে নাও। আমরা কি জানি ফর্মুলা, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, তাই তো? তাহলে যদি আমার প্রেসারটা কনস্ট্যান্ট হয়, P1 কেটে যাচ্ছে, তাহলে V1 বাই V2 সমান V1 বাই T1 ইকুয়াল টু কি V2 বাই T2 হলো। ওকে, V1 বাই T1 সমান V2 বাই T2, এটাকে তুমি চার্লস লও বলতে পারো এই জিনিসটা। তাহলে এখানে T2 সমান কি হবে, T1 V2 বাই V1, T2টা এখানে গুণ করেছি, V2 এর নিচে নাম দিয়েছি, T1টা এর সাথে গুণ করে দিয়েছি, তাহলে V2 বাই V1 সমান কি রো, তাহলে T2 ইকুয়াল টু T1 ইন্টু রো, এটা হলো। আচ্ছা, প্রসেস 2 থেকে 3 প্রসেসে দেখ, আমার অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার এবং ভলিউমের রিলেশন কি, T3 বাই T2 সমান V2 বাই V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা যদি ক্যালকুলেশন করিস কি হচ্ছে 1 বাই, কারণ V3 বাই V1 এটা কি জানিস তুই, V3 বাই V1 সমান কি R1 জানিস, তাহলে V3 বাই V1 মানে কি 1 বাই R1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা হচ্ছে V3 বাই V2, V3 বাই V2 সমান কি করলাম আমি R1 করলাম, R1 মানে কি তোমার এক্সপানশন রেশিও, দেখে নাও প্রসেস 3 to 2 এটা কি তোমার এক্সপানশন রেশিও, তাহলে V3 বাই V2 এটা সমান আমি কি করছি তোমার R1 করছি, তাহলে 2 থেকে 3 প্রসেসে T3 T2 সমান V2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আচ্ছা, এটা যদি 1 বাই করি তাহলে 1 বাই V3 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে V3 বাই V2 মানে কি R1 লিখলাম। আচ্ছা, এবার R1 মানে আমি এখানে একটা রিলেশন পেয়েছি, দেখো R1 মানে কি, R1 মানে R বাই রো, তাই তো নাকি, R1 মানে R বাই রো, তাহলে এই জায়গাটায় R1 এর জায়গায় আমি কি দিয়েছি 1 বাই R1 যদি হয়, 1 বাই R বাই রো করলাম, তাহলে রোটা উপরে উঠে যাবে না, রো বাই R হয়ে যাবে না, তাহলে রো বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে T3 সমান T2 গামা বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই জায়গাটা কিভাবে হয়েছে আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার T2 মানে আমি কি পেয়েছি এখানে, 1 নম্বর এই যে 2 নম্বর ইকুয়েশন থেকে T1 ইন্টু রো পেয়েছি, তাহলে এই T2 এর জায়গায় T1 ইন্টু রো বসালাম, ইন্টু রো বাই গামা, রো বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা 3 নম্বর ইকুয়েশন হবে। এরপরে কম্প্রেশন প্রসেসে কি হবে, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন 4 to 1 প্রসেস, সেখানেও আমি টেম্পারেচার ভলিউম দেখি, T1 বাই T4 সমান V4 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আচ্ছা, V4 বাই V1 এটা মানে কি জানো, কম্প্রেশন রেশিও R, কারণ R সমান V4 বাই V1, এটা কম্প্রেশন রেশিও হলো। ওকে, তাহলে এই যে V4 বাই V1 সমান কি R টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে T1 সমান কি T4 R টু দি পাওয়ার গামা মাইনাস 1 হলো। এইবার দেখো তো T1 ভ্যালুটা কোথায় পুট করছি আমি, 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশনে। আচ্ছা, 2 নম্বর ইকুয়েশনটা কি আছে, T2 সমান T1 ইন্টু রো, তাহলে T2 সমান T1 ইন্টু রো, এই T1 এর জায়গায় কি করলাম T4 R টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা হলো। আর কি হচ্ছে T3, 3 নম্বর ইকুয়েশনে যদি করিস, 3 নম্বর ইকুয়েশনটা কি আছে, T1 রো ইন্টু রো বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1, এই T1 এর জায়গায় আমি কি বসাচ্ছি এই T4 R টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু রো বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1। আচ্ছা, এই জায়গাটা ক্যালকুলেশন করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে T4 রো টু দি পাওয়ার গামা, কিভাবে হচ্ছে দেখ,
আচ্ছা, এটা যেমন আছে লিখছি, এটাকে কি লিখতে পারিস, রো টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। দেখ তো, এই আর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আর এই আর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কেটে গেল। আচ্ছা, আর এর আগে কি আছে, রো আছে, তাহলে রো ইন্টু রো টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, তাহলে এর মাথায় পাওয়ার কত আছে, ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস গামা মাইনাস ওয়ান, এই ওয়ান ওয়ান কেটে তাহলে রো টু দি পাওয়ার গামা হলো। তাহলে টি থ্রি সমান টি ফোর রো টু দি পাওয়ার গামা, টি থ্রি সমান টি ফোর রো টু দি পাওয়ার তোর গামা হলো। এবার আমি কি করব, আমার যে মেন এক নম্বর ইকুয়েশনটা পেয়েছিলাম, যে এক নম্বর ইকুয়েশন, এই জায়গায় আমি মানটা বসিয়ে দেবো প্রত্যেকে। ইটা সমান ওয়ান বাই গামা, ওয়ান বাই গামা, টি থ্রির জায়গায় আমি কি বসাচ্ছি, টি থ্রির জায়গায় টি ফোর, টি থ্রি সমান বার করেছি টি ফোর রো টু দি পাওয়ার গামা মাইনাস টি ফোর, যেমন আছে এই যে মাইনাস টি ফোর, এটা রেখে দিয়েছি। আবার টি টু আর টি ওয়ান কেও টি ফোর এর আকারে রিপ্লেস করেছি, তাই তো। তাহলে টি টু মানে কত আমি পেয়েছি, টি টু মানে টি ফোর আর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু রো, এটাই বসিয়েছি। ওকে, আর টি ওয়ান এর জায়গায় আমার কি আছে, টি ওয়ান মানে টি ফোর আর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এখানে কত আছে দেখে না, টি ওয়ান, এই যে টি ওয়ান, টি ওয়ান এর জায়গায় আমি বার করেছি টি ফোর আর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এই মানটা পুট করলাম। ওকে, আচ্ছা দেখো তো প্রত্যেকটার ক্ষেত্রে টি ফোর কমন যাচ্ছে, টি ফোর কেটে দিলাম। তাহলে এই যে নিউমারেটর মানে লবে কি পড়ে আছে, রো টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা যেমন আছে থাকুক। আচ্ছা, এই জায়গাটায় কি আছে, দেখো এই যে আর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আর এখানেও আর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা যদি কমন নিয়ে নিই, কমন নিলে কি হবে, পড়ে কি থাকবে, এখানে আমি হর সেকশনটা দেখাচ্ছি, লবটা ছাড়ো, এই জায়গায় আমার টি ফোর কেটে দিলাম, পড়ে থাকলো রো টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আচ্ছা, এই জায়গায় কি ছিল, গামা ছিল, তাই তো। আর একটা আমি কি কমন নিচ্ছি, আর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা কমন নিলাম। এখানে পড়ে কি আছে, রো পড়ে আছে, আর এখানে কি পড়ে আছে, মাইনাস ওয়ান পড়ে আছে। তাহলে এই গামাটা কার সাথে গুণ করে দিয়েছে, এই জায়গাটায় গুণ করে দিয়েছে। তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু রো টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভাইড বাই গামা রো মাইনাস ওয়ান। এই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি পরে পরীক্ষায় এটা কিন্তু 8 নম্বরের পড়বে, এই জিনিসটা যদি পরে পরীক্ষায় এটা কত নম্বরের পড়বে, 8 নম্বরের পড়বে। এই চ্যাপ্টার থেকে ডিজেল সাইকেল আর তোমার অটো সাইকেল, এই দুটোর প্রমাণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বললাম বুঝতে পেরেছো, এই দুটোর প্রমাণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার দেখে নাও নেক্সটটা, এটা নিউমেরিক্যাল দেখো, নিউমেরিক্যালে কি বলেছে, and in a diesel engine the compression ratio 13:1, the fuel is cut up 8% of the stroke volume, ফুয়েলটা কাট আপ হচ্ছে স্ট্রোক ভলিউমের 8%। ফাইন্ড দ্য এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন, টেক গামা সমান 1.4। আচ্ছা, কম্প্রেশন রেশিও V4/V1 সমান 13/1 মানে 13, গামা সমান 1.4। আচ্ছা, কাট আপ টেক প্লেস 8% অফ দ্য স্ট্রোক ভলিউম, তাহলে ভলিউম অ্যাট কাট আপ সেটা কত হচ্ছে, V2 ইকুয়াল টু V1 প্লাস 8% অফ স্ট্রোক ভলিউম।
ভলিউম অ্যাট কাট আপ, ভালো করে দেখো কাট আপ কোন জায়গাটায় হচ্ছে তোমার 1 থেকে 2 পোর্শন পর্যন্ত আমি কি বলেছি কাট আপ হয়েছে, তাহলে কাট আপের ভলিউম আমি V2 ধরছি, আর মানে ইনিশিয়াল ভলিউম কত ছিল V1 ছিল, ইনিশিয়াল ভলিউম তোমার কি ছিল V1 ছিল। তাহলে এই জায়গাটায় কি করবে 1 থেকে 2 প্রসেস কাট আপ টেক প্লেস 8% অফ দ্য স্ট্রোক ভলিউম, তাহলে ভলিউম অ্যাট কাট আপ মানে কাট আপে কতটা ভলিউম আছে মানে 0.2 বোঝাচ্ছে এখানে, তাহলে V2 ইজুকাল টু ইনিশিয়াল ভলিউম কত ছিল V1, এটা তো ছিলই, তারপরে কত হয়েছে 8% অফ স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউমের 8% উপরে কাট আপটা হচ্ছে, তাহলে এই জায়গায় যদি তোমার V2 ইজুকাল টু, তাহলে প্রথমে V1 ছিল তার 8% কাট আপ, তাহলে 8% কাট আপ মানে কত, স্ট্রোক ভলিউম বলতে আমি কি বুঝি স্ট্রোক ভলিউম V4 মাইনাস V1, এটাই তো তোমার স্ট্রোক ভলিউম হবে V4 মাইনাস V1, কারণ এই স্ট্রোক লেন্থই হচ্ছে এই যে 4 থেকে 1, যেটা ইনিশিয়াল কম্প্রেশন হচ্ছে 4 থেকে 1 প্রসেস, তাহলে এটাই তোমার কি হচ্ছে স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম মানে কি তোর ফাইনাল যে ভলিউমটা আছে ম্যাক্সিমাম টিডিসি তে সেটা V4, আর বিডিসি বটম ডেড সেন্টার কত 1, তাহলে V4 মাইনাস V1 এটা কি তোকে তোর স্ট্রোক ভলিউম হচ্ছে, তাহলে এই জায়গায় V4 মাইনাস V1 এই যে জিনিসটা আছে এটা কত 13, এটা 1, তাহলে 12 মিটার স্কোয়ার। ওকে, কারণ আমি V4টাকে এই জায়গায় বলেই দেওয়া আছে 13 আর V1টা কত 1, তাহলে ভলিউম অ্যাট কাট আপ V2 সমান কত হচ্ছে V1 8% মানে কি 0.08, V4 মাইনাস V1 মানগুলো বসা, তাহলে কাট আপ ভলিউম 1.96 কিউবিক মিটার। আচ্ছা, কাট আপ রেশিওটা কি হবে রো সমান V2 বাই V1 1.96 বাই 1, তাহলে 1.96, তাহলে এটা স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি ফর ডিজেল এটা ডি, সেটা কত হচ্ছে 1 মাইনাস 1 বাই 1 ইন্টু কত আছে রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইড বাই গামা ইন্টু রো মাইনাস 1। এই সমস্ত ক্যালকুলেশন করার পর থেকে যেটা পাওয়া যাচ্ছে এটা 1 হলো 1 বাই আর এর মান কত 13 দি পাওয়ার 1.4 মাইনাস 1 হলো 1.96, 1.96 যেটা আছে রো এর মান টু দি পাওয়ার 1.4 মাইনাস 1, এটা কত 1.4, গামার মান 1.4, রো এর মান 1.96 মাইনাস 1। ডিজেল সাইকেল এফিসিয়েন্সির যে ফর্মুলাটা আছে তার উপরে প্রত্যেকটা মান আমি করে দিলে ক্যালকুলেশন করে যেটা আসছে 0.583 বা 58.3%, সমস্ত কিছু ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এফিসিয়েন্সি অফ দ্য ডিজেল সাইকেল সেটা কত 58.3%। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, in a diesel cycle the temperature at beginning and end of the compression are 57 and কত আছে 603 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো টিএস ডায়াগ্রামটা যদি আঁকো কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট ভলিউমে হিট রিজেকশন অ্যাডিয়াবেটিক প্রসেস অ্যাডিয়াবেটিক প্রসেস 1 2 3 4 হলো পি ভার্সেস ভি ডায়াগ্রাম হচ্ছে।
আচ্ছা, কম্প্রেশন কি হচ্ছে 4 থেকে 1 প্রসেসে, তাহলে টেম্পারেচার অ্যাট বিগিনিং অ্যান্ড এন্ড অফ দা কম্প্রেশন। তাহলে বিগিনিং কোথা থেকে শুরু হয়েছে? 4 পয়েন্টে, তাহলে T4 সমান কত? 57 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এন্ড অফ দা কম্প্রেশন মানে কত? 1। তাহলে 1 এ কত আছে? 603 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 603 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কেলভিনে নিয়ে গেছে, 273 যোগ করে এত কেলভিন হলো। আচ্ছা, টেম্পারেচার অ্যাট বিগিনিং অ্যান্ড এন্ড অফ দা এক্সপানশন। বিগিনিং মানে কি? 2 নম্বর পয়েন্ট, এক্সপানশন 2 থেকে 3 প্রসেসে ঘটছে, এটা এক্সপানশন আর এটা হচ্ছে কম্প্রেশন। তাহলে এক্সপানশন প্রসেস 2 থেকে 3 তে ঘটছে, তাহলে বিগিনিং মানে কত হবে? T2। তাহলে T2 টেম্পারেচারটা 1950, কেলভিনে নিয়ে গেছে 273 যোগ করে। আর এন্ড বলতে কি? T3। T3 মানে কত? 870 দেওয়া আছে, ক্যালকুলেশন করে 1143 কেলভিন হচ্ছে। ক্যালকুলেশন করে কি হচ্ছে তোমার? 1143 কেলভিন T3টা হলো। আচ্ছা, গামার মানটা কত? 1.4 তোমরা জানো। এখানে কি বার করতে বলেছে? সাইকেলের এফিসিয়েন্সিটা বার করতে বলেছে। কম্প্রেশন রেশিও কত? 14, মানে আর সমান V4/V1 সমান 14। প্রেসার অ্যাট দ্য এন্ড অফ compression is 1 bar. Pressure at the end of the compression, sorry, pressure at the beginning of the compression 1 bar. Beginning মানে কি? P4 পয়েন্টে, তাহলে 4 পয়েন্টের প্রেসারটা P4 সমান 1 বার বলে দেওয়া আছে। ওকে, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম প্রেসার ইন দ্য সাইকেল। ম্যাক্সিমাম প্রেসার কত হবে? মানে কত? P1 আর P2, এটাই তো ম্যাক্সিমাম প্রেসার, দেখে বোঝা যাচ্ছে। এটা বার করতে হবে। আচ্ছা, আমরা এফিসিয়েন্সির একটা ফর্মুলা কি জানি? এটা সমান 1/1 মাইনাস গামা T3 মাইনাস T4 ডিভাইড বাই T2 মাইনাস T1। এই ফর্মুলাটা করিয়েছি। যদি তোমার টেম্পারেচার দেয়া থাকে, টেম্পারেচারের রেসপেক্টে তোমার কি ফর্মুলা? এটার ফর্মুলা এইটা আছে টেম্পারেচারের রেসপেক্টে, দেখে নাও। এটা আছে টেম্পারেচারের রেসপেক্টে। আর যদি ডাইরেক্ট তোমার ওই কম্প্রেশন রেশিও, এক্সপানশন রেশিও, কাট আপ রেশিও এই রেসপেক্টে যদি দেওয়া থাকে, তাহলে তোমার এই ফর্মুলাটা ইউজ করবে। ওকে, তাহলে দেখো প্রত্যেকের মান আমার এখানে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে। প্রত্যেকের মানটা তুমি বসিয়ে দাও, বসিয়ে যেটা তোমার অ্যান্সার আসবে ফাইনাল 56.9%। খুব ইম্পর্টেন্ট হবে। এবার কি দেখো, ম্যাক্সিমাম প্রেসার মানে P1 আমি বললাম। তাহলে আমরা কি জানি? 1 এবং 2 নম্বর প্রসেসটা কি বলেছি? অ্যাডিয়াবেটিক প্রসেস না? 1 এবং 2 নম্বর প্রসেস সরি 1 এবং 2 নম্বর প্রসেসটা কি আছে তোমার? কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আর 1 এবং 4 নম্বর, 2 এবং 3 নম্বর এই প্রসেসটা কি? অ্যাডিয়াবেটিক বা আইসেন্ট্রপিক এক্সপানশন বা আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। তাহলে 4 থেকে 1 প্রসেস হচ্ছে তোমার কি? অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য তোমরা কি জানো? অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য P(v⁴ গামা সমান কনস্ট্যান্ট। এখানে কি হবে? P1 G1 টু দি পাওয়ার গামা সমান কি হবে? P4 টু দি পাওয়ার গামা, এইটা হবে। সেই মানটাই বসিয়েছি, বসিয়ে দেখো। তাহলে P1 সমান কি হচ্ছে? P4 ইন্টু V4/V1 টু দি পাওয়ার গামা। প্রত্যেকের মান তুমি বসাও, সে ক্যালকুলেশন করলে এত বার হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এক্সামের জন্য, একটু দেখে রাখবে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। তবে তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে আমি বারবার বলছি,
আরএস কুর্মির অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করে গেলে এখান থেকেই অঙ্ক কিন্তু পড়বে, এর বাইরে পড়ার চান্স খুবই কম। ম্যাক্সিমাম কি হতে পারে, জাস্ট ডেটাটা চেঞ্জ হতে পারে, তার বেশি কিন্তু কিচ্ছু হবে না। এই টাইপের অঙ্কগুলো দেখে নেবে, এর বাইরে কিচ্ছু আসবে না। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে, অ্যান আইডিয়াল ডিজেল ইঞ্জিন হ্যাজ ডায়ামিটার 150 মিলিমিটার, স্ট্রোক হচ্ছে 200 মিলিমিটার। তাহলে ডায়ামিটারটা 150 মিলিমিটার, স্ট্রোক লেন্থ এল সমান 200 মিলিমিটার, মিলিমিটার কনভার্টেড টু মিটার, মানে হাজার দিয়ে ভাগ করেছি। ওকে, দ্য ক্লিয়ারেন্স ভলিউম 10% অফ দ্য সুইফট ভলিউম, তার মানে ভিসি সমান 10% অফ দ্য স্ট্রোক বা সুইফট ভলিউম। তাহলে ভিসি সমান 10% অফ ভিএস। ওকে, 10% মানে কত, 0.1 ইন্টু ভিএস। তাহলে ভিসি সমান হলো তোমার 0.1 ভিএস। হলো, ডিটারমাইন দা কম্প্রেশন রেশিও, মানে আর এর মানটা বার করতে বলেছি। এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি অফ দা ডিজেল ইঞ্জিন, এটা বার করতে বলেছি। আর কাট অফ টেক প্লেস 6% অফ দা স্ট্রোক, সে আগের মতো 8% অফ দা স্ট্রোক, এখানে 6% অফ দা স্ট্রোক, এটা বার করতে বলেছে। কাট অফটা, যখন কাট অফটা তোমার স্ট্রোক ভলিউমের 6% হবে, তাহলে কন্ডিশন এখানে কি কি দেওয়া আছে, ডিজেল সাইকেলে, মানে কি বলবো তোমার, ডিজেল সাইকেলের যে ডায়ামিটার দেওয়া আছে, স্ট্রোক দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে, ক্লিয়ারেন্স ভলিউমটা 10% অফ দ্য সুইফট ভলিউম, এই যে এটা বলে দেওয়া আছে। কম্প্রেশন রেশিওটা বার করতে বলেছে আর এর মান, এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি ইটার মান বার করতে বলেছে। আর কাট অফ যেটা টেক প্লেস হয়েছে 6% অফ দ্য স্ট্রোক ভলিউম, তাহলে ভি2 সমান ভি1 প্লাস 6% অফ স্ট্রোক ভলিউম, এই জিনিসটা বলে দেওয়া আছে। তো প্রত্যেকের মান যেগুলো ডেটা দেওয়া আছে আমি পুট করলাম, পুট করার পরে তোমার ক্যালকুলেশনটা করে দেখো। ভিএস স্ট্রোক ভলিউম, ভিএস সমান আমরা কি জানি, পাই/4 ডি স্কয়ার ইন্টু এল। তাহলে পাই/4 ডি স্কয়ারের মান কত, ডি এর মান 0.15, তাহলে 0.15 তার স্কয়ার, আর এল এর মান কত 0.2, ক্যালকুলেশন করলে এত কিউবিক মিটার। আচ্ছা, ভিসি, ভিসি মানে কি তোমার, ভিসি মানে হচ্ছে তোমার ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে ক্লিয়ারেন্স ভলিউম যদি হয় 0.1 ইন্টু ভিএস, ভিএস এর মান বসাও, বসে ক্যালকুলেশন করে 0.353 ইন্টু 10⁻³ কিউবিক মিটার হলো। আচ্ছা, কম্প্রেশন রেশিও মানে কি জানো তোমরা, কম্প্রেশন রেশিও, কম্প্রেশন রেশিও আর সমান টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। টোটাল ভলিউম কি, ভিসি প্লাস ভিএস, আর ক্লিয়ারেন্স ভলিউম ভিসি। তাহলে এইটে ভিএস হচ্ছে এটা, আর ভিসি হচ্ছে এটা। ঠিক আছে, প্রত্যেকের মান তোমার দেওয়া আছে, বসা বসছে, কম্প্রেশন রেশিও অ্যান্সার যেটা আসবে সেটা 11। ওকে, তাহলে ভিসি সমান 11 এলো। আচ্ছা, এবার আমার কি বলেছে, কাট অফ টেক প্লেস 6% অফ দ্য স্ট্রোক ভলিউম, তাহলে ভি2 সমান ভি1 প্লাস 6% অফ ভিএস, 6% মানে কি 0.06 ইন্টু ভিএস। আচ্ছা, ভিএস এর মান আমি জানি, ভিএস বার করেছি, এই যে এই জায়গাটা থেকে বার করেছি দেখো। ওকে, মানটা দিয়েছি ভিএস এর, ক্যালকুলেশন করে ভি2 মান যেটা হলো সেটা হচ্ছে 0.565 ইন্টু 10⁻³ কিউবিক মিটার। তাহলে কাট অফ রেশিও রো সমান কত, ভি2 বাই ভি1, ভি2 বাই ভি1 মানে কত, ভিসি না, এটাই তো ক্লিয়ারেন্স ভলিউম, পিকচারে দেখো যে 1 নম্বর সেকশনটা, এইখান থেকে এইটুকুই তো ক্লিয়ারেন্স ভলিউম। এই যে এটা কি ভিসি বলছি আমি। ওকে, এই জায়গাটাকে আমি কি বলছি, তোমার ভিসি বলছি। ভিসি মানেই তোমার কি এখানে ভি1। ওকে,
এই যে প্রত্যেকের মানটা বসিয়ে তাহলে কাট অফ রেশিও কত হলো 1.6, আফটার ক্যালকুলেশন 1.6। তাহলে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি এটা সমান 1 মাইনাস 1 বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 গামা ইন্টু রো মাইনাস 1। এক্সপেক্টেড প্রত্যেকের মান তুমি জানো, জাস্ট পুট করো, আর এর জায়গায় 11 পুট করো, রো এর জায়গায় 1.6 পুট করো, গামা মানে 1.4, 1.6 মাইনাস 1, সমস্ত ক্যালকুলেশন করে পর দেখা যাচ্ছে 0.5753। এটা 100 দিয়ে গুণ করে দিয়ে পার্সেন্টেজে আনো 57.53%। একদম ইজি অঙ্ক। ওকে, আর একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, দেখে নে। কি বলেছে দেখো, the compression ratio of an ideal air standard diesel cycle is 15, মানে R সমান 15 বলে দেয়া, যার মানে কি V4 by V1। The heat transfer is 1465 কিলোজুল পার কেজি। তাহলে Q1 to 2 এটা হিট ট্রান্সফার হয়েছে। The pressure and temperature at the end of each process, if the pressure and temperature at end of the each process, end process কোন জায়গাটায় বোঝা যাচ্ছে তোমার, end process যদি করো ভালো করে দেখো, আমি পাশে পিভি ডায়াগ্রামটা এঁকে দেখতে দিচ্ছি। end process বলতে কি, 4 নম্বরটা, 4 নম্বর প্রসেসটা, এটা হচ্ছে end process। ওকে, তাহলে end process এ তোমার টেম্পারেচার অ্যান্ড প্রেসার, ভালো করে বোঝো, find the pressure and temperature at end of each process, মানে প্রত্যেকটা প্রসেসের এন্ডে তোমার টেম্পারেচার এবং প্রেসারটা কত হবে। কি বললাম বোঝা গেল? যদি তুমি 4 থেকে 1 এ দেখো তাহলে প্রসেস এন প্রসেস কোনটা 1, তাহলে এটা বলতে চেয়েছে এন প্রসেস। এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি এটাটা বার করতে বলেছে, মিন এফেক্টিভ প্রেসার সেটা বার করতে বলেছে, ইনলেট কন্ডিশন কত বলে দেওয়া আছে 300 কেলভিন অ্যান্ড 1 বার। ইনলেট মানে কি, যখন এই জায়গাটা থেকে শুরু হচ্ছে, 4 নম্বরটা থেকেই তো শুরু হচ্ছে কম্প্রেশন প্রসেস, অ্যানাবেটিক কম্প্রেশন হয় প্রথমে। তাহলে ইনলেট প্রসেসে কি হচ্ছে তোমার, এই যে if the inlet condition 300 কেলভিন 1 বার, তাহলে T4 সমান 300 কেলভিন, T4 সমান 1 বার, বারটাকে কনভার্ট করেছে 10⁶ এর ভিতরে। আচ্ছা, এই যে কি বলেছে দেখ, P1 P2 P3 pressure at point 1 to 3, আর কি আছে T1 T2 T3 1 to 2 3 পয়েন্টের টেম্পারেচার। এই যে ডায়াগ্রামটা আগেও দেখেছো, এখনো দেখে নাও। আচ্ছা, 4 থেকে 1 প্রসেস অ্যাডাবেটিক প্রসেস, P4 V4 টু দি পাওয়ার গামা সমান P1 V1 টু দি পাওয়ার গামা, P1 ইকুয়াল টু কি হবে P4, আর এই জায়গাটায় V1 নামলো V4 এর জায়গায়, তাহলে V4 বাই V1 টু দি পাওয়ার গামা। তাহলে P1 সমান কি হচ্ছে, P4 এর মান কত হলো 1, আর V4 বাই V1 মানে 15, গামার মান 1.4, ক্যালকুলেশন করলে এটা হলো P1 এর মান। আচ্ছা, টেম্পারেচার এবং ভলিউম রিলেশন T1 বাই T4 সমান V4 বাই V1 টু দি পাওয়ার গামা -1। আচ্ছা, V4 বাই V1 মানে 15, গামার মান 1.4,
আচ্ছা, সেখান থেকে T1 এর মানটা তুমি পেয়ে যাবে। T1 সমান কি হচ্ছে 80 ইন্টু T4, T4 এর মান 300, ক্যালকুলেশন করলে এত পেলে। ওকে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, প্রেসারটা কি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস 1 এবং 2। তাহলে যদি আমি 1 এর প্রেসার পেয়ে যাই, আমার 2 এর প্রেসারটা বার করা কোনো ব্যাপার না। কি বললাম বোঝা গেল? 1 এর প্রেসার যেটা, সেটাই তো 2 এর প্রেসার হবে, যেহেতু P1 আর P2 সমান। দেখো ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে। ওকে, এবার হিট সাপ্লাইড পার কেজি অফ এয়ার ডিউরিং কনস্ট্যান্ট প্রেসার প্রসেস Q1 to 2, mCp T2 minus T1, m এর মান 1, Cp এর মান 1। এটা আমি ধরে নিচ্ছি এয়ার এর ক্ষেত্রে Cp এর মান 1 কিলোজুল পার কেজি কেলভিন, আর T2 minus T1। তাহলে এটা ক্যালকুলেশন করে T2 এর মান কত পেলাম, এই যে সমস্ত ক্যালকুলেশন করে এই জিনিসটা এই সাইডে শিফট করো। ক্যালকুলেশন করার পর 2351.2 কেলভিন T2 এর মান পেয়ে গেলে এখান থেকে। কারণ এটা তো হিট, হিট যে অ্যাডিশন কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে, সেটা তো আমার দেয়া ছিল, দেখো 1465। এবার 2 আর 3 প্রসেসের ভলিউমটা আমি বার করবো, V2 আর V3। আমি এটা ধরে নিচ্ছি। আচ্ছা, পিভি সমান এমআরটি, এই ফর্মুলা তোমরা সবসময় জানো, পিভি সমান এমআরটি। তাহলে P4V4 সমান এমআরটি4। তাহলে সেখান থেকে আমি V4টা পেয়ে যাবো, এর মান 1, আর এর মান এয়ার এর ক্ষেত্রে 287 হয়, 300, আর এটা 0.1 ইন্টু 10⁶, মানে 1 বার ছিল, বা 1 ইন্টু 10⁵। ক্যালকুলেশন করে এত কিউবিক মিটার হলো, 0.861 কিউবিক মিটার। ওকে, তাহলে V3 এর মান কত হলো, 0.861 কিউবিক মিটার। তাহলে V1 এর মানটা তো পেয়ে যাবে, কারণ V4/V1 সমান কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। তাহলে V1 সমান, দেখো 861/15, ক্যালকুলেশন করলে এটা হচ্ছে V1 এর মান। এবার 1 এবং 2 প্রসেসটা কি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে চার্লস ল যদি অ্যাপ্লাই করি, V1/V2 সমান, সরি V1/T1 সমান V2/T2। তাহলে V2 এর মান কত, V2 সমান কি V1 ইন্টু T2/T1। সমস্ত ক্যালকুলেশন করে দেখো, এই যে ক্যালকুলেশন করার পর দেখা যাচ্ছে এই যে এত কিউবিক মিটার। ওকে, এত কিউবিক মিটার ক্যালকুলেশন করে যেটা দেখা যাচ্ছে 0.1523 কিউবিক মিটার। T2/T3 সমান কি হচ্ছে, T2/T3 সমান V3/V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা তোমরা জানো, দেখে নাও এবার ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন কি, এটার মান তোমার 2 হলো, তাহলে T3 সমান T2/2, 1175.6 কেলভিন। তাহলে P2V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P3V3 টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে দেখে নাও 2 আর 3 আইসেন্ট্রপিক প্রসেস বা অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে এইটা হয়। তাহলে P3 সমান P2V2/V3 টু দি পাওয়ার গামা। ভয় খাওয়ার কিছু নেই, এত বড় পড়বে না, হয়তো কিছু পার্ট দেয়া থাকবে। কি বললাম বোঝা গেল অঙ্কটা? তাহলে দেখতে গেলে তো পুরোটা একটু প্র্যাকটিস করে নিতে হবে। আচ্ছা, সেখান থেকে এই P2 এর মান 44.3, V2/V3 প্রত্যেকের মান বসা, ক্যালকুলেশন করে এতবার V2V3 মান দেয়া আছে। আচ্ছা, সাইকেল এফিসিয়েন্সি, হিট রিজেকশন, MCV T3 - T4 হবে ফর্মুলা অনুযায়ী, মান বসাও, এত কিলোজুল হচ্ছে। তাহলে এফিসিয়েন্সি বলতে হিট সাপ্লাই, হিট রিজেক্টেড, হিট সাপ্লাই, মানগুলো বসাও, বসে ক্যালকুলেশন করলে 57.45। আচ্ছা, মেন এফেক্টিভ প্রেসার, ওয়ার্ক ডান বাই স্ট্রোক ভলিউম,
ওয়ার্ক ডানটা কত হবে আমরা জানি, হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড, এটা মান দেওয়া আছে। এটা হলো আর স্ট্রোক ভলিউম V4 মাইনাস V1, মানগুলো বসাও, এত কিউবিক মিটার। আর মেন এফেক্টিভ প্রেসার ওয়ার্ক ডান বাই স্ট্রোক ভলিউম ক্যালকুলেশন করলে এত কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটা লিখতে পারো, বা 10.473 বার, বারেও যদি নিয়ে যেতে পারো। কিলো নিউটন মানে কত তোমার, এর সাথে 10⁻³ দিয়ে গুণ হবে। আর বারে যদি করো, মানে এটা হচ্ছে তোমার, দেখে নাও, যদি বারে কনভার্ট করতে চাও ভালো, না করতে চাইলে আরো ভালো। 1047.3 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এটাকে যখন বারে কনভার্ট করবে কি করবে, 10⁵ দিয়ে ভাগ করবে, এটা কেটে, তাহলে 10 স্কোয়ার হলো একটা, দুটো ঘর পর দশমিক, তাহলে এটা কত হবে, 10.47। এই তো ব্যাপার। যাই হোক, যে জায়গাগুলো পড়ানো হয়েছে তোমরা বুঝতে পেরেছো?